নমস্কার, ভিলেজ কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আজকে বাজার থেকে এনেছে এই মুরগির মাংস আর শাপলা, এই দুটো দিয়েই আজকে একটা রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমার নাতি শাপলা এনেছে, আজকে এটা চচ্চড়ি হবে আমাদের। শাপলাগুলোকে বেছে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। মাংসগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। মাংসগুলো ভালো করে কেটে নিয়েছি, এবার একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আজকে চিকেন কষাটা একটু অন্যরকমভাবে করব। আজকে সব রকম মশলা যেমন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলোকে আগে পুড়িয়ে নেব, নিয়ে শিলে বেটে সেটা দিয়ে আজকে চিকেন কষাটা রান্না করব। রুটি সেঁকা একটা জাল নিয়েছি, তার মধ্যে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলোকে আগুনে পুড়িয়ে নেব। দেখুন সব কিছু পুড়িয়ে নিয়েছি, এগুলোকে এবার ছাড়িয়ে নিয়ে শিলে বাটবো। একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। শাপলাগুলোকে বাছা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি জলে। মাংসর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখছি। এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলোকে সব একসাথে বেটে নিচ্ছি। মাংসটা একটু ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিচ্ছি। মাংসগুলোকে এবার দিয়ে দিচ্ছি।
গাছে লঙ্কা বুড়ো হয়ে গেছে, গাছটা আর বেশি লঙ্কা হচ্ছে না, কটা হয়েছে তুলে নিই, তারপরে নতুন লাগাবো আবার গাছ। এই নিচের দিকে হয়ে আছে দেখ। এই যে। এই কয়েকটা পেলাম, এই কটাতেই হবে। মাংসটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এই মশলাটা করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কা আর সর্ষে একটু বেটে নেবো শাপলার জন্য। দেখুন কষতে কষতেই কিন্তু কত সুন্দর কালার চলে এসেছে। এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভালো জল আনিয়ে দেবো। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার একটু হালকা করে জল দেবো। মাংসতে দেওয়ার জন্য একটু ধনে পাতা কেটে নিচ্ছি। আমি কি কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে, একটু ধনে পাতা দিচ্ছি, দিয়েই নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে,
এবারে নামিয়ে নেব। ছেলে তো এখন বাড়িতে নেই, ও স্কুলে গেছে। ও এসে দেখবে মাংস রান্না হয়েছে, ও তো খুব খুশি হয়ে যাবে, কারণ ও মাংস দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। শাপলাটা রান্না করব, তার জন্য কড়াইতে তেল দিচ্ছি। দিচ্ছি একটু 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা, এবার কেটে রাখা শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু নুন দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, ব্যাস আর কিছুই দেবো না। এবার নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়ে নামিয়ে দেবো, এটা একটু সেদ্ধ হোক। শাপলাটা হয়ে এসছে, এবারে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি। শাপলা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি।